আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ করেই কাচ্চি খেতে ইচ্ছে করলো। আমার এমন মাঝে মাঝেই কাচ্চি খেতে ইচ্ছে করে, তো আমরা বেরিয়ে পড়লাম কাচ্চি খাওয়ার উদ্দেশ্যে। একটা অটো নিলাম আর হাওয়া খেতে খেতে যাচ্ছি। আজকে আর নোয়াখাইলা ভাষায় কথা বললাম না। আমার জামাই বলে, রাস্তায় বের হইছো, একটু সুন্দর করে কথা বলো। তাই একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করছি। কথা বলতে বলতে মাঝে মধ্যে আয়সা পড়তে পারে। আচ্ছা, আপনারা কি আমার নোয়াখালীর ভাষায় ভয় শুনতে চান, না এরকম সুন্দর করে ভয় শুনতে চান? একটু বলবেন। আমরা আস্তে আস্তে করে কাচ্চি ভাইয়ের সামনে এসে পড়েছি। রান্না কেরম রবণীয় লাগতেছে, খাউন দেখি। এখন আমার নোয়াখালী ভাষা আসি পড়বো। আমাদের কাচ্চি এখন এসে পড়েছে, আর তো মন সইতে আছে না। দেখেন, খাবারগুলো শেষ করতে মাত্র 2 সেকেন্ড লাগলো, সব শেষ, ফিনিশ। গাইজ, আমাকে মাফ করে দিয়েন, খাবারের ভিডিও দিতে চাই না, কারণ খাবার দেখলে সবারই একটু খেতে মন চায়। গাইজ, এখন বাইরে আসছি, এখন একটু সুন্দর করে কথা বলতে হবে। এখন আমরা একটু মিনা বাজারে ঢুকলাম। ওরা দোকান বন্ধ করে দিবে, তাই তাড়াতাড়ি কিছু নিয়ে নিলাম। এই বয়স্ক লোকটা রাত 11টা বাজে, জীবনের তাগিদে এখনো বসে আছে। আর এদিকে দেখেন, কুকুর রাস্তায় খেয়ে দিয়ে দিছে একটা ঘুম। কেকের দোকানগুলো সামনে দেখে কেক খেতে ইচ্ছে করলো, তাই দেখছি কোন দোকানে ঢোকা যায়। একটা দোকানে ঢুকে পড়লাম। এখন দেখছি কেকগুলো কি সুন্দর। তো এখান থেকে আমরা বাছাই করে 3 পিস কেক নিলাম। কেকগুলো মজা ছিল। কারো জন্মদিনের জন্য এখান থেকে কেক নিতে পারেন। দোকানগুলো হচ্ছে শনি আঁকড়ায়। কেক খাওয়া শেষে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তো একটা ভ্যানের মধ্যে দেখলাম পেঁয়াজ আলু। পেঁয়াজ আলু দেখে মনে পড়লো পেঁয়াজ আলু তো বাসায় শেষ। গাইস দেখেন, এখানে শাক। শাক দেখলেই আমার কিনতে মন চায়, তো রাত করে আর শাক নিলাম না, শাপলা নিলাম। এই দেখেন কি সুন্দর শাপলা। এখন অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা প্রায় ফাঁকা, রাস্তায় মানুষজন কম। দেখেন গাইস, এই যে গরু নিয়ে যাচ্ছে। গরু বোকা আমি নাকি বোকা এই মন, হৃদয়ে জড়ালে আমায় কখন, এলোমেলো ভাবনা ভেবে গো বেচারা মন। শুনে ভীমরতি যে